বুকস উইথ মহিউদ্দিনে আজ আপনারা শুনছেন আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর বাইতুল্লাহর মুসাফির গ্রন্থের ৪র্থ পর্ব। হারাম শরীফে জোহর পড়লাম। আজানের আগে এসেও ভেতরে জায়গা পেতে কষ্ট হলো। দূর থেকে দেখলাম এই কাঠপাটা রোদেও বাতাক পরিপূর্ণ। অর্ধেক অংশে কাতারে কাতারে নামাজের ইন্তিজার, বাকি অংশে তাওয়াফের তরঙ্গ জোয়ার। নামাজ শেষে একটু একটু করে এগিয়ে গেলাম। মাওলানা হামিদুল্লাহ সাহেব বললেন, এই একতলা অংশটি তুর্কি আমলের, আর এই যে এই স্থানটি হলো উম্মেহানি। আব্বাজান অর্থাৎ হযরত হাফিজি হুজুর এখানে বসতেন। এটা ছিল নবীজির চাচা আবু তালিবের কন্যা হযরত উম্মেহানি রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘর। এই যে দুই খুঁটির মাঝখানে একটু উঁচু স্থান। মেয়ারাজের রাত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সজ্জারত ছিলেন। এখান থেকেই শুরু হয়েছিল তার বাইতুল মাকদিসের ইশারা, নৈশ যাত্রা। তিনি বলে গেলেন, আমি তন্ময় হয়ে শুনলাম আর হৃদয়ে অপার্থিব এক প্রশান্তি অনুভব করলাম। আমরা তিনজন উম্মেহানিতে গিয়ে বসলাম। উঁচু স্থানটিতে একজন মাত্র মানুষ শয়ন করতে পারে। এক বৃদ্ধ, সম্ভবত পাকিস্তানি অথবা হিন্দুস্তানি হবে, শুয়ে আছেন। মুখমণ্ডলের জ্যোতির্ময়তা যে কাউকে ভক্তি আপ্লুত করবে। নিমিলিত চোখ, তবে জাগ্রত, হাতে তাসবিহ। মনে হলো তাসবিহ পড়ছেন, তবে মুখে নয়, দিলে। আমলের ফলাফল নিয়তের উপর, আর নিয়ত হলো দিলের বিষয়। সুতরাং কারো সম্পর্কে কিছু বলার নেই। কোনো মুমিন সম্পর্কে উত্তম ধারণা পোষণ করাই উত্তম। তবে উম্মেহানির এই দৃশ্য দেখে আমার মনে হলো মোহাব্বতের আদব এরকম নয়, অন্য কোনো রকম। আমাদের হযরত হাফিজি হুজুর এখানে এভাবে কখনো শয়ন করেননি এবং তা পছন্দ করেননি। কারণ মোহাব্বত শুধু কাছেই আনে না, দূরেও রাখে। অপলক দৃষ্টিতে অনেকক্ষণ আমি ওই স্থানটির দিকে তাকিয়ে থাকলাম এবং হৃদয়ের গভীরে তরঙ্গ দোলার অপূর্ব স্বাদ অনুভব করতে লাগলাম। ইতিহাসের সভ্যতা ইতিহাস জানে। কলবের ইশক, দিলের মোহাব্বত এবং হৃদয়ের প্রেম ও ভালোবাসার জন্য আমাদের তো প্রয়োজন শুধু একটুখানি অবলম্বনের। ইতিহাস যদি আমাদের সেই অবলম্বনটুকু সরবরাহ করে, তাহলে চুল ছেঁড়া তদন্তের কি প্রয়োজন? আমাদের তো বরং ইতিহাসের প্রতি কৃতজ্ঞই থাকা উচিত। আল্লাহর নবী এখানে শয়ন করেছেন, এখানে জিবরাইল আমিন বুরাক নিয়ে এসেছেন, এখান থেকে শুরু হয়েছে মিরাজের মহাযাত্রা। অন্তরে মোহাব্বতের মাউজ এবং প্রেমের তরঙ্গ সৃষ্টি করার জন্য এর চেয়ে সুন্দর অবলম্বন আর কি হতে পারে? তবে এটা অবশ্যই মনে রাখতে হবে, প্রকৃত প্রেমের সুন্দরতম প্রকাশ হলো সংযমের মাঝে। সংযমের অভাব থেকেই ইশক ও মোহাব্বত কলঙ্কিত হয় বিদআতের পঙ্কিলতায়। এ বেদনাদায়ক সত্য এখানে এই উম্মেহানিতেই আমি বুঝতে পেরেছিলাম বহু বছর পর। পরবর্তী কোনো সুযোগের অপেক্ষায় এখন থাক সে আলোচনা। উম্মেহানি থেকে আল্লাহর ঘরের রোকনে ইয়ামানি ও হাজারে আসওয়াদের মধ্যবর্তী অংশটুকু দেখা যায়। এখান থেকে বাইতুল্লাহর দিকে তাকিয়ে থাকতে অন্যরকম একটা ভালো লাগা অন্তরকে আপ্লুত করে। বাইতুল্লাহর দুয়ার থেকে একটু আড়ালে, যেন বান্দার পক্ষ হতে লাজ কুণ্ঠার একটুখানি আড়াল। প্রেমিক হৃদয়ে ভাবের কত রকম রংধনুর উদ্ভাস যে ঘটে। এক প্রেমিক বান্দাকে বলতে শুনেছি, আমার তো ভালো লাগে ওইখানে বসে আল্লাহর ঘর দেখতে, যেখান থেকে ঘরের দুয়ার দেখা যায়। ভিক্ষুক মনিবের দুয়ারের দিকেই তাকিয়ে থাকে। কবি সত্যই বলেছেন, প্রেমিক হবে ফুলের মতো, কেউ কস্তুরী, কেউ গোলাপ, নানা বর্ণের, কেউ ছড়াবে সুবাস, কেউ কিংবা যেমন বিভিন্ন রঙের শরাব। মাতাফে তখন তাওয়াফের অকল্পনীয় এক দৃশ্য। এমন কঠিন রোদ ও গরম উপেক্ষা করে আল্লাহর বান্দারা কিসের টানে, কিসের আকর্ষণে এমন উতলা? কার প্রেম, কার মোহাব্বতে এমন দিওয়ানা? চারদিক থেকে মানুষ শুধু মাতাফে নামছে এবং তাওয়াফের ঢেউ তরঙ্গে সামিল হচ্ছে। শুধু নামছে, কেউ তো উঠে আসছে না। অন্তত আমি দেখতে পাচ্ছি না কাউকে উঠে আসতে। যারা তাওয়াফ করে, রোদও কি তাদের ছায়াদান করে? না হলে এমন রোদে, এমন গরমে কিভাবে সম্ভব লক্ষ লক্ষ মানুষের প্রশান্ত ও আত্মসমাহিত এমন তাওয়াফ? ঢেউ আছে, তরঙ্গ আছে, তবে অশান্ত নয়, প্রশান্ত। রোদের গরম তাপকে যেন শুষে নিচ্ছে ভিতরের উত্তাপ। এ শুধু সম্ভব তাদেরই পক্ষে, আল্লাহর ইশকে দিওয়ানা মাজনু যারা। যদিও মজনু নই, তবু লোভ হলো আমিও মিশে যাই আল্লাহর মসজিদের তরঙ্গ স্রোতে। কিন্তু হযরত হাফিজি হুজুর উপদেশ দিয়েছেন জোশের সঙ্গে হুশ করে চলার, কারণ দীর্ঘ 4 মাসের সফর। তাই তখন প্রেম দৃশ্যের শুধু দর্শক হয়ে থাকলাম। কিন্তু হায়, আমি যদি জানতাম আগামীকালের খবর, কেউ যদি আমাকে বলে দিত তুমি আর মাত্র 2 দিনের মেহমান। সেই যে কবি বলেছেন, মিলনের সুখে ভেবেছি বিভোর আমি, ফুরাবে না রাত, হবে না ভোর। কিন্তু হায়, নিভল না মোমের আলো, অথচ তারকার আলো নিভে গেল। তাকিয়ে থাকি বাইতুল্লাহর দিকে, চোখের দৃষ্টি যেন স্নিগ্ধ থেকে স্নিগ্ধতর হয়ে আসে। এমন
ঝলসানো রোদে তা তো চোখ ধাঁধিয়ে যাওয়ার কথা, কিন্তু আশ্চর্য, কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘর যেন সুশীতল ছায়া ঘেরা এক মরুদ্যান। এ ঘরের দিকে তাকাও, তাকাতে থাকো এবং তাকাতেই থাকো। তোমার চক্ষু শীতল হবে, হৃদয় জুড়িয়ে যাবে, আত্মার গভীরে প্রশান্তি নেমে আসবে। নামাজ পড়া যেমন ইবাদত, তাওয়াফ করা যেমন ইবাদত, তেমনি আদব ও মোহাব্বতের সঙ্গে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকাও ইবাদত। একটি ঘরের দিকে তাকিয়ে থাকা ইবাদত। এ শুধু আল্লাহর ঘরেরই শান। চোখ জুড়িয়ে, হৃদয় মন তৃপ্ত করে আমরা তাকিয়ে থাকলাম আল্লাহর ঘরের দিকে। ঘরের গিলাফের কালোতে এবং আমাদের চোখের তারার কালোতে যেন মাখামাখি হলো। কাল রাতে প্রথম দেখেছিলাম, এখন মনে হলো আল্লাহর ঘর এই প্রথম দেখা হলো। হজের সফরনামায় আল্লাহর আশিক বান্দারা বলেছেন, আল্লাহর ঘর তুমি যতবার দেখবে মনে হবে প্রথমবার দেখা হলো। প্রতিবারই হৃদয় তোমার স্পর্শ লাভ করবে নতুন ভাবের এবং নতুন অনুভবের। পৃথিবীর সুন্দরতম ইমারত দেখো, সবচেয়ে আলো ঝলমলো অট্টালিকার সৌন্দর্য অবলোকন করো। একসময় তোমার চোখে তার সৌন্দর্য ম্লান হয়ে আসবে, তবে দৃষ্টি নতুন কোনো সৌন্দর্যের প্রতি আকুল হবে। কিন্তু এই ঘরের সৌন্দর্য কখনো ম্লান হবে না। যত দেখবে এই ঘরের নতুন সৌন্দর্যে তুমি আরো মুগ্ধ হবে। এই ঘরের নতুন জ্যোতির্ময়তায় হৃদয় তোমার আরো উদ্ভাসিত হবে। কি আছে এই ঘরের মাঝে, এই কালো গিলাফের আবরণে? এমন সাধারণ অথচ এত অসাধারণ। কি রহস্য এর? শুধু এই যে এই আমার আল্লাহর ঘর। আচ্ছা, তুমি আল্লাহর ঘর বলে তোমার এত সৌন্দর্য ও মহিমা, তোমার এত মর্যাদা ও গরিমা, তাহলে আমি যদি আল্লাহর বান্দা হতে পারি, যদি আল্লাহর রঙে নিজেকে রাঙাতে পারি, হে আল্লাহ, তোমার ঘর দেখে দেখে চোখে তোমার ঘরের কৃষ্ণতায় সুরমা মেখে আমি যেন হতে পারি তোমার। আসরের আজান হলো, আসরের জামাত হলো। কিছুক্ষণ পর রোদ কিছুটা নরম হলো, আমারও একটু সাহস হলো। তাই নেমে এলাম মাথাতে, ধীরে ধীরে এগিয়ে গেলাম হাজারে আসওয়াদের দিকে। নিজেকে সমর্পণ করলাম আল্লাহর প্রেমিক বান্দাদের তরঙ্গ জোয়ারের মাঝে। তাওয়াফ সমাপ্ত হলো, কিন্তু জমজমের পানি পান করা হলো না। এখন তো আমি রোজাদার, এখন জমজমের চেয়ে বেশি স্বাদ পিপাসার। তাই শুধু নিচে নেমে জমজমের কিছুটা নিকটে কিছুক্ষণ বসে থাকলাম। খুব শীতল স্থান, এ যেন জমজমেরই শীতলতা। জমজম পান করলাম ইফতারের সময় এবং তাওয়াফের 2 রাকাত আদায় করলাম মাগরিবের পর। ঈশার আজান হলো, ঈশার পর তারাবি। হারাম শরীফে জীবনের প্রথম তারাবি পড়ার সৌভাগ্য হলো। সেই সৌভাগ্যের কথা কিভাবে কোন ভাষায় প্রকাশ করব? মুখের শব্দ তো হৃদয়ের অনুভবকে কখনো সঙ্গ দেয় না। তাই অনুভবকে শুধু অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। শুধু বলতে পারি সবকিছু এখানে অন্য, সবকিছু এখানে অনন্য, সবকিছু এখানে নূরে নুরানি, তেলাওয়াতে, সিজদায় এবং মুনাজাতে শুধু তৃপ্তি আর তৃপ্তি, শুধু প্রশান্তি আর প্রশান্তি। তুমি যদি বন্ধু হও আমি কামনা করব, তুমি যদি শত্রু হও তবু আমি কামনা করব হারাম শরীফের একটা তারাবির সৌভাগ্য যেন আল্লাহ তোমাকে দান করেন। কারণ এমন সৌভাগ্যে শত্রুর প্রতিও কৃপণতা সাজে না। আমার জন্মভূমিতে, আমার দেশের মসজিদে অনেক তারাবি পড়েছি, কিন্তু তারাবির স্বাদ যেন মাত্র আজ অনুভব করলাম। জানি না এ তেলাওয়াত জামিনের না আসমানের, মানুষের না ফেরেশতার। এ তেলাওয়াত যদি চলতে থাকে তাহলে দিনগুলো তো গলে গলে শেষ হয়ে যাবে। ইমামুল হারাম যখন সিজদায় গেলেন, লক্ষ লক্ষ বান্দার অবনত মস্তকের সঙ্গে আমার কপালও হারামের পবিত্র ভূমি স্পর্শ করলো। সুবহান রাব্বিয়াল আ'লা। ভিতর থেকে আমার কে যেন বলে উঠল, হে আল্লাহ, সিজদায় যদি পাওয়া যায় তোমাকে, তাহলে তো আমি আজ পেয়েছি তোমাকে। সুতরাং এই সিজদার মাঝেই কেটে যাক আমার জীবন। সুবহান রাব্বিয়াল আ'লা। ধীরে ধীরে আমি যেন নূরের সাগরে ডুবে গেলাম। হে আল্লাহ, চিরজীবন যেন ডুবে থাকি তোমার মারেফাতের নূর সাগরে। সুবহান রাব্বিয়াল আ'লা। জীবনে আরেকবার যদি নসিব হতো এমন একটা সিজদা। বিতিরের কুনুতের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ্চর্য এক মুনাজাত হলো। এই মুনাজাতও আমার জীবনে প্রথম। মুনাজাতে মানুষ কাঁদে, মুনাজাতে চোখের পানি ঝরে। এ দৃশ্য আমি দেখেছি, তবু তুমিও দেখেছ। এ হলো মুনাজাতের কান্না, কিন্তু আজকের মুনাজাত ছিল কান্নার মুনাজাত। এই মুনাজাত ছিল আল্লাহর ঘরে আল্লাহর সামনে দাঁড়িয়ে। এই মুনাজাত যেন একবার দিলকে জখম করে, একবার শীতল প্রলেপ দেয়, একবার কান্নার জোয়ার আনে, একবার আনে আনন্দের উচ্ছ্বাস। ইমামের সঙ্গে সমগ্র হারামে যখন কান্নার রোল ওঠে, তখন নিজেকে নিজের মাঝে ধরে রাখা অসম্ভব হয়ে পড়ে। ভেতরের আমি যেন তখন আমাকে এই বলে আশ্বাস দান করে, এই মুনাজাত সবকিছু ধুয়ে ফেলার এবং সবকিছু মুছে ফেলার মুনাজাত। এখন আসমান থেকে অবশ্যই নেমে আসবে কবুলিয়াত ও মাগফিরাত। আমি শুনছি ইমামুল হারাম তার কলবের ইস্তিরার ও হৃদয়ের আকুতি নিয়ে ফরিয়াদ করছেন, হে আল্লাহ, আমরা আজ বড় অসহায়,
তুমি আমাদের সাহায্য করো। এই ঘোর অন্ধকারে মুসলিম উম্মাহকে তুমি হে আল্লাহ রক্ষা করো। আফগানিস্তানে, কাশ্মীরে, ফিলিস্তিনে মুজাহিদিনদের তুমি মদত করো। হে আল্লাহ, তোমার এবং তোমার দ্বীনের দুশমনদের নিস্তানাবুদ করো। হে আল্লাহ, আমাদের শাসকদের তুমি সঠিক পথে পরিচালিত করো। আমাদের প্রতি তাদের নির্দয় করো না, সদয় করো। কোনো সন্দেহ নেই, সব ভাষার মোনাজাত আল্লাহ শোনেন এবং কবুল করেন। তবে ইমামুল হারামের আরবি মোনাজাতের যে জ্যোতির্ময়তা সেদিন আমার অন্তর অনুভব করেছে, তার সত্যি কোনো তুলনা হয় না। মনে হয়েছে আরবি ভাষাই যেন মোনাজাতের নিজস্ব ভাষা। ভাবের তরঙ্গে ইমামুল হারাম বারবার কান্নায় ভেঙে পড়ছেন। মোনাজাতের প্রতিটি মিনতির সঙ্গে লক্ষ কণ্ঠের আহাজারি ও আমিন আমিন ধ্বনি যেন আল্লাহর আরশও কম্পন সৃষ্টি করেছে। তারাবির পর আমি যখন ভাব ও অনুভবের অন্য এক জগতে আত্মসমাহিত, সৃষ্টি জগতের সকল সৌন্দর্য এক কালো গিলাপের সৌন্দর্যে অবলোকন করার আনন্দে, পুলকে ও শিহরণে আমি যখন শিহরিত এবং স্বপ্ন সৌভাগ্যের প্রস্ফুটিত গোলাপের সৌরভে আমার অন্তর যখন পূর্ণ সুরভিত, ঠিক তখন মনে হলো আমার কলেজের ভেতরে খঞ্জরের আঘাত হলো। লাল রক্তে ভেতরটা যেন ভিজে উঠল। কবির ভাষায় আমাকে যেন বলা হলো, তোমার স্বপ্নের গোলাপ পিষে ফেলতে হবে। তোমাকে তোমারই পায়ের তালে এবং পেয়ালা থেকে ঠোঁট সরিয়ে এখন তোমাকে উঠে যেতে হবে শরাবের জলসা থেকে। হে আল্লাহ, এ কি হলো? এ কি ঘটলো? বড় কোনো অপরাধ হয়েছে নিশ্চয়ই। তোমার ঘরের আদব লঙ্ঘিত হয়েছে নিশ্চয়ই। বান্দার গান্দেগি দ্বারা তোমার হারামের পবিত্রতা বিনষ্ট হয়েছে নিশ্চয়ই। হে আল্লাহ, এ কি তারই শাস্তি? সেজন্যই কি এ মাহরুমি? হে আল্লাহ, তোমার মাগফিরাত তাহলে কার জন্য, কখনকার জন্য? আমার চোখ থেকে তখন ঝরঝর করে শুধু পানি ঝরতে লাগলো। ঘটনা এই, মাওলানা হামিদুল্লাহ সাহেব আমাদের ছোট্ট কাফেলার আমির। তারাবির পর তিনি বললেন, আমরা এসেছি মাদ্রাসার পায়দার জন্য, অথচ তা হচ্ছে না। তাই এখানে আমাদের তিনজনের দীর্ঘ অবস্থানের মাদ্রাসার জন্য উপকারী মনে হয় না। বরং ভালো হয় যদি শুধু ফারুক থেকে যায়, আমরা দুজন ফিরে যাই। শুরুতে যেমন বলেছি, হঠাৎ যেন কলজের ভেতরে খঞ্জর বিঁধল এবং তা থেকে রক্তক্ষরণ শুরু হলো। ফোঁটা ফোঁটা রক্ত যেন ফোঁটা ফোঁটা অশ্রু হয়ে গড়িয়ে পড়ল। কাঁদছি না, শুধু অশ্রু ঝরছে। কিছুক্ষণ পর কিছুটা আত্মস্থ হলাম। আমির সাহেব আবার যুক্তি তুলে ধরলেন। অস্বীকার করার উপায় আছে মনে হলো না, যদিও তা আমার জন্য চরম মর্মবিদায়ক। ফারুক ভাইকে আল্লাহ উত্তম বিনিময় দান করুন। তিনি জোরালোভাবে একসঙ্গে থাকার কথা বললেন। আমার ভেতরের ব্যথা ও কষ্ট আমি শুধু বুঝতে পারছিলাম। একটি মধুর স্বপ্ন শুরু না হতেই শেষ হয়ে যাবে। সৌভাগ্যের দুয়ার খুলতে না খুলতেই মাহরুমের ঝাপটায় বন্ধ হয়ে যাবে। এ কি হলো? এ কি ঘটলো? হে আল্লাহ, এই সৌভাগ্য তো আমি অর্জন করিনি, তুমি দান করেছ। অযোগ্যকে দান করে অযোগ্যতার কারণে সেই দান তুমি ফিরিয়ে নেবে। এখন আমার কি করণীয়? হৃদয়ের আবেগ, উচ্ছ্বাস ও ব্যথা বেদনার মাঝেও মনে হলো মাদ্রাসার কল্যাণ চিন্তাকেই অগ্রাধিকার দিতে হবে। ফারুক ভাই বললেন, আমাদের একত্র অবস্থানেই মাদ্রাসার কল্যাণ। কিন্তু আমির সাহেব তার যুক্তিতে অটল। তিনি সিদ্ধান্ত নিলেন, আগামীকাল বিকেল আমরা দুজন মাদিনা শরীফ যাব এবং পরদিন ফিরে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করব। আসলে এটা ছিল আমার জীবনের এক মর্মান্তিক ভুল, যা তখন বুঝতে পারিনি। পারলাম দেশে ফিরে যখন হযরত হাফিজি হুজুরের সামনে দাঁড়ালাম, কিন্তু যা হওয়ার তা তো হয়েই গেছে। দুর্ভাগ্য, নইলে একবারও কেন মনে হলো না, হজরতের তো পরিষ্কার আদেশ ছিল হজ পর্যন্ত অবস্থান করার এবং হজরতের সঙ্গে হজ করার। হজরত তো বলেছিলেন, তোমরা হলে আমার মুকাদ্দামাতুল জায়েশ, অগ্রগামী বাহিনী। অন্তত এমন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে হজরতকে জানানো কি আমাদের উচিত ছিল না? কিন্তু তখন এসব কিছু মনে হয়নি। শুধু মনে হয়েছে মাদ্রাসার কল্যাণ চিন্তা করে আমাদের দুজনের ফিরে যাওয়া উচিত। যাই হোক, এই কঠিন সিদ্ধান্তের পর তারা দুজন কি দোয়ার ঠিকানায় ফিরে গেলেন। আমি হারাম শরীফে রাত যাপনের জন্য থেকে গেলাম। সেদিন আমার ইফতার ছিল শুধু খেজুর পানি, তাই বেশ ক্ষুধা অনুভব হলো। হারাম থেকে একটু দূরে এক খাবারের দোকানে গেলাম। প্রথমেই নজরে পড়ল ভেতরের দেওয়ালের গায়ে সুন্দর হস্তাক্ষরে লেখা কোরআনের আয়াত, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ। তোমরা যা চাও তা হবে না, যদি না আল্লাহ তা চান। নির্বাক বিস্ময়ে আয়াতটির দিকে তাকিয়ে থাকলাম। এখানে এই আয়াত যেন আমারই জন্য, শুধু আমাকে সান্ত্বনা দেওয়ার এবং আমাকে আলো দান করার জন্য। আমি সান্ত্বনা লাভের এবং আলো গ্রহণের চেষ্টা করলাম। প্রায় সব টেবিলে পাকিস্তানি হাজিরা পাকিস্তানিদের মতোই খানাপিনা করছিলেন। নামটাও ছিল করাচি হোটেল। টেবিলে টেবিলে খাবার পরিমাণে এত যে অর্ধেক থেকে যায়। তাই ভাবলাম, এই যে খাবার নষ্ট হচ্ছে, এগুলো থেকেই আমি প্রয়োজন সেরে নেব।
স্বভাব সংকোচ বাধা হয়ে দাঁড়ালো। তবু টেবিল থেকে উঠে যাওয়া একজনকে কুণ্ঠিতভাবে বললাম, আপনার অনুমতি হলে এই উচ্ছিষ্ট খাবার আমি খেতে পারি? তিনি কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন, কেন, আমি আপনাকে নতুন খাবার আনিয়ে দেই? বললাম, আমি চাই এ খাবার নষ্ট না হোক। তিনি বললেন, খোদা আক্কা ভালো কারে, ইয়ে বহুত আচ্ছি ভাত হায়। দু একজন অবশ্য এদিক অবাক দৃষ্টিতে তাকালেন, কিন্তু আমি তা গায়ে মাখলাম না। আমার পেট পড়লো, খাবার বাঁচলো, পয়সাও বাঁচলো। এখানে এই একটা বিষয় মনে মনে বড় কষ্ট দেয়, খাবারের অপচয়। আমাদের দেশে আর যাই হোক এভাবে অপচয় হয় না। খাবার কোনো না কোনোভাবে গরিবের পেটে যায়। রাত তখন 12টা। হারামে ফেরার পথে দেখি ছোট্ট একটা হাবশি মেয়ে কালো ওড়না মাথায় হাত পেতে দাঁড়িয়ে আছে। জানি না কোন দেশের, তবে মুসলিম মা বাবার সন্তান তো অবশ্যই। দেখে মায়া হলো এবং চকোলেট দুটো কথা মনে পড়লো। মেয়েটির হাতে একটা রিয়াল এবং চকলেট দুটো দিলাম। ছোট্ট মেয়েটির মুখে সেদিন খুশির যে ঝিলিক দেখেছিলাম, আমি তা এখনো ভুলিনি। কত সহজেই আমরা ছোট বড় সব মানুষের মুখে হাসি ফোটাতে পারি। মনে মনে বললাম, হে আল্লাহ, পাকিস্তানে তোমার এক ছোট্ট অবুঝ বান্দা তোমাকে দোয়ার জন্য এই চকোলেট আমার হাতে দিয়েছে। তার ভাবনা চকোলেট পেয়ে তুমি খুশি হবে যেমন সে খুশি হয়। অবুঝ শিশু চকলেট দিয়ে তোমাকে খুশি করতে চেয়েছে। আমি অবুঝ শিশু নই, তবু আমি নিয়ে এসেছি অবুঝ শিশুর উপহার তোমাকে দেওয়ার জন্য। আশা করি তোমার হাতে আমি তা পৌঁছে দিতে পেরেছি। হে আল্লাহ, এই ছোট্ট মেয়েটির হাত, সে তো তোমারই হাত। তুমি তো বলেছ অসুস্থের সেবা করা তোমারই সেবা করা, পিপাসার্তকে পানি দেওয়া তোমাকেই তৃপ্ত করা, এবং ক্ষুধার্তকে আহার দান করা তোমারই ক্ষুধা দূর করা। বুক ভরা ব্যথা এবং সর্বস্ব হারানোর যন্ত্রণাপূর্ণ এক অনুভূতি নিয়ে হারাম শরীফে প্রবেশ করলাম। কাঁদছি না, কিন্তু কান্না এসে যায়। নিজের অজান্তেই চোখ দুটো ঝাপসা হয়ে আসে। তখন এই বলে নিজেকে প্রবোধ দেওয়ার চেষ্টা করি, সম্ভবত এটাই আল্লাহর ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছাই পূর্ণ হয়, বান্দার ইচ্ছা নয়। বান্দা যদি অম্লান বদনে আল্লাহর ইচ্ছা মেনে নেয়, তাতে বান্দারই কল্যাণ। হে আল্লাহ, জানি না কি তোমার ইচ্ছা, তবে তোমার ইচ্ছার কাছেই নিজেকে আমি সমর্পণ করলাম। কিয়ামুল লাইল শেষ হলো। বিষণ্ণ মনে তাওয়াফের জন্য এগিয়ে গেলাম। জখমি দিলের জন্য তাওয়াফের চেয়ে বড় সান্ত্বনা আর কি হতে পারে। তাওয়াফ শেষ করলাম। মুলতাজামে বুক লাগিয়ে দাঁড়াবার সুযোগ হলো না। দুয়ারের দিকে দুহাত বাড়িয়ে মোনাজাত করলাম। চোখ থেকে নেমে এলো বাঁধ ভাঙ্গা জোয়ার। হে আল্লাহ, আমাকে পথ দেখাও, আমাকে দয়া করো, আমাকে রক্ষা করো। হে আল্লাহ, আমার স্বপ্নের উদ্যানে যে ফুল ফুটেছে তা যেন ঝরে না যায়, বরং নতুন নতুন ফুল যেন ফুটতেই থাকে। হে আল্লাহ, তোমার ঘরের হজ যেন নসিব হয়। তাওয়াফের সময় অদ্ভুত এক ঘটনা দেখলাম। মনে হলো ব্যথা বেদনা ও কষ্টের মধ্যে আল্লাহ যেন আমার জন্য একটু আনন্দের আয়োজন করলেন। উর্দু ভাষিনী এক বৃদ্ধা, সঙ্গে তার ছেলে তাওয়াফ করছিল। সহজ সরল বুড়ি আল্লাহর ঘর দেখে ভাবনায় পড়ে গেল। জানালা নেই, একটিমাত্র দরজা, তাও বন্ধ। আল্লাহ মিয়া এর ভিতরে থাকেন কিভাবে? কষ্ট হয় না? আল্লাহ মিয়া কো খানা কোন পৌঁছাতা হয়। ছেলে দেখলাম বুড়িমাকে তার বুদ্ধির সীমানার ভিতরে বোঝাবার চেষ্টা করছে যে এটা আল্লাহ মিয়ার ঘর, তবে আল্লাহ মিয়া এখানে থাকেন না। এটা তিনি বান্দাদের জন্য বানিয়েছেন, যেন তারা তাওয়াফ করতে পারে। আল্লাহ মিয়া আসমান থেকে বান্দার তাওয়াফ দেখে খুশি হন। মা, তোমারা তাওয়াফ ভি আল্লাহ মিয়া দেখ রাহা হয়। বুড়িমা আহ্লাদিত হয়ে বললেন, সাচ। কিছুক্ষণ তাওয়াফ থেকে অন্যমনস্ক হয়ে বুড়িমার কথা ভাবছিলাম। হাদিস শরীফে তো আছে, কোন কোন বান্দার ছেলে মানুষকে আল্লাহ হেসে দেন এবং আল্লাহর কাছে তা ভালো লাগে। বুড়িমার এইসব ছেলে মানুষই কথায় আল্লাহ কি হেসেছেন? আল্লাহর কি ভালো লেগেছে? হয়তোবা। বনি ইসরায়েলের এক বান্দা নাকি আল্লাহর মোহাব্বতে অস্থির হয়ে বলেছিল, আল্লাহকে যদি পেতাম যত্ন করে তার মাথাটা ধুয়ে দিতাম, চুলগুলো আশ্রয় দিতাম আর মুখে লোকমা তুলে খাইয়ে দিতাম। আল্লাহ মিয়ার এত কাজ, তিনি কি আর নিজের খোঁজ নিতে সময় পান? আসলে আল্লাহর মুআমলা হবে বান্দার দিলের অবস্থা অনুসারে এবং তার জ্ঞানের পরিধি বিচারে। তাই তো এক দাসের ঈমান পরীক্ষা করতে আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ কোথায়? আসমানের দিকে ইশারা করে দাসের সহজ সরল উত্তর ছিল, আল্লাহ মিয়া আসমানে। এই ছিল দাসের জ্ঞানের দৌড়। তাই ঈমান হিসেবে এটাকে আল্লাহর রাসূল অনুমোদন করেছিলেন। অথচ আল্লাহ নিরাকার, স্থান ও কালের সীমাবদ্ধতার ঊর্ধ্বে তিনি, তার মতো কোনো কিছুই নেই। সৃষ্টিকুলের যাবতীয় দুর্বলতা ও স্থূলতা থেকে তিনি চিরপবিত্র। কোরআনে যে রয়েছে রহমান আরশে সমাসীন হয়েছেন, হাদিস শরীফে যে এসেছে আল্লাহ হাসেন, এমনকি তার মায়ের দাঁত প্রকাশ পায়, আল্লাহর হাত পা চেহারা, এগুলোর হাকিকত আমরা জানি না। আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলেছেন এবং যে অর্থে বলেছেন আমরা শুধু তা বিশ্বাস করি। এর বাইরে আল্লাহর যত জাত ও সিফাত নিয়ে চুলসেরা ও সূক্ষ্ম জটিল আলোচনায়
প্রবৃত্ত হওয়া মোটেই সঙ্গত নয়, নিরাপদ নয়, কারণ আল্লাহ সত্তাকে অনুধাবন করার মতো আকল বান্দার নাই। এক্ষেত্রে সালাফে সালাহিন ও পূর্ববর্তী বরণীয় ব্যক্তিগণ যা বলেছেন সেটাই হতে হবে আমাদের আকীদা ও বিশ্বাস। তবে কখনো যদি এরকম বুড়িমার দেখা পাওয়া যায় তখন তাকেও পেরেশান করা উচিত নয়। জমজমের পাড়ে গিয়ে দেখি আল্লাহর এক বান্দা কেবলামুখী হয়ে জমজমের পাত্র সামনে ধরে দাঁড়িয়ে আছেন, পানি পান করছেন না, বিড়বিড় করে দোয়া করছেন, আর চোখ থেকে শুধু অশ্রু গড়িয়ে পড়ছে। চোখের পানি আর জমজমের পানি একাকার হয়ে যাওয়ায় এই অপূর্ব দৃশ্য আমার হৃদয়কে নাড়া দিল। আমার খুব ভালো লাগলো। হায়, স্বপ্ন তো দেখেছিলাম দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর ঘরের পড়শি থাকবো আর প্রাণ মন শীতল করে জমজমের পানি পান করব। কিন্তু স্বপ্ন শুরু হওয়ার আগেই যদি স্বপ্ন ফুরিয়ে যায়, মানুষ তদবির করে আর তাদবির মুচকি হাসে। তাকদীরের বিপক্ষে মানুষ তাদবির কি কাজে লাগে? মানুষ কি করতে পারে? হারাম শরীফের সবচেয়ে আনন্দের ও প্রশান্তির সময় আমার মনে হয় ফজরের পর সূর্য উপরে ওঠার আগের সময়টুকু। এ সময় একটা তাওয়াফ করলাম এবং দীর্ঘ সময় বিষণ্ণ দৃষ্টিতে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে থাকলাম। তখন অবলোকনের অপার্থিব আনন্দ যেমন ছিল তেমনই ছিল আসন্ন বিচ্ছেদ চিন্তার কষ্ট। আমি কি কল্পনাও করেছিলাম দুদিনেই পুড়িয়ে যাবে মিলনের আনন্দ? কিন্তু বান্দা, তোমার জীবনে তোমার ইচ্ছা নয়, পূর্ণ হবে আমারই ইচ্ছা। শুধু তুমি উৎসর্গ করো তোমার ইচ্ছাকে আমার ইচ্ছার উদ্দেশ্যে। কিন্তু একটা ভাবনা বারবার আমাকে অশান্ত করে তুলছে। সিদ্ধান্ত নিতে ভুল করছি না তো? আল্লাহর ঘরের দিকে তাকিয়ে কাতর হয়ে বললাম, হে আল্লাহ, আমাকে রক্ষা করো, আমাকে তোমার ইচ্ছার পথে চালিত করো। একবার মনে হলো আমার তো উচিত আসবাবের পরিবর্তে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, যিনি আমাকে তার ঘরে এনেছেন। আমি যদি তার উপর ভরসা করি তাহলে কি তার সাহায্য পাবো না? কিন্তু তাওয়াক্কুলের যে মাকাম আল্লাহর খাস বান্দাদের শান, আমার মতো কমজোর ও গুনাহগার বান্দা কিভাবে তার হিম্মত করতে পারে? ঘটনায় আছে, আল্লাহর এক মজনু বান্দা পাথেই ছাড়া চলেছেন আল্লাহর ঘরে। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনার পাথেই কোথায়? পাথেই ছাড়া হজরে সফর করা কি জায়েজ? আল্লাহ তো বলেছেন তোমরা পাথেই গ্রহণ করো। আল্লাহর পেয়ারা বান্দা জবাব দিলেন, শরীফ মেজবান যদি তোমাকে তার ঘরে দাওয়াত করেন, তুমি কি খানা সঙ্গে করে নিয়ে যাবে, না শরীফ মেজবান তা পছন্দ করবেন? আর পাথেই, তুমি কি শোনোনি আল্লাহর বাণী, তোমরা পাথেই গ্রহণ করো, তবে তাকওয়াই হলো সর্বোত্তম পাথেই। কিন্তু কোথায় আমাদের সে তাকওয়া? আমাদের তো পা থেকে মাথা গুনাহের গান্দেগিতে ভরা। আবার মনে হলো এখান থেকে হজ পর্যন্ত আমি করজ রূপে খরচ করব এবং দেশে গিয়ে মাদ্রাসাকে তা পরিশোধ করে দিব। কিন্তু আমার নিজের তো কোনো সঙ্গতি নেই। করজের ভার বহন করতে হবে আমাকে, আব্বাকে। আর সংসারের যে করুণ অবস্থা, তাতে আব্বাকে কষ্ট দিয়ে হজ করা কি আমার জন্য জায়েজ হবে? না, মনে হয় ভুল করছি না। আমার ফিরে যাওয়াই হয়তো আল্লাহর ইচ্ছা। সুতরাং তোমার ইচ্ছাই পূর্ণ হোক হে আল্লাহ। ক্লান্তিতে, বিষণ্ণতা এবং শ্রান্তিতে, অবসন্নতায় শরীর যেন ভেঙে আসছে। উম্মে হানিতে বসে আল্লাহর ঘর দেখতে দেখতে কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। কিন্তু শান্তির ঘুম আর হলো না। আসন্ন বিচ্ছেদের বেদনায় হৃদয় আর ক্ষতবিক্ষত। তার কিভাবে হতে পারে শান্তির ঘুম? চোখ খুলে যায়, অবাক চোখ বুঝে আসে, ঘুম ভেঙে যায়, আবার ঘুমিয়ে পড়ি। এই অবস্থায় একটা সুন্দর স্বপ্ন দেখলাম, যা আমার ব্যথিত হৃদয়ের জন্য কিছুটা হলেও সান্ত্বনা বয়ে আনলো। দেখলাম এক সুন্দর ফুলবাগানে হযরত হাফিজি হুজুর বসে আছেন। আমি হযরতের দিকে এগিয়ে গেলাম। তিনি হাসি মুখে আমার হাতে একটা ফুল দিলেন। ঘুম থেকে উঠে চোখ মেলে দেখি আল্লাহর ঘর। স্বপ্নের কথা মনে পড়ল, তাতে ভেতরের যন্ত্রণার কিছুটা যেন উপশম হলো। একবার ইচ্ছে হলো স্বপ্নটা মাওলানা হামিদুল্লাহ সাহেবকে বলি, কিন্তু ভেতর থেকে সায় পেলাম না, তাই বললাম না। শুধু ভাবলাম আমি কাফেলার আমিরের ফায়সালা মেনে চলব। আল্লাহ অবশ্যই আমার কল্যাণের ফায়সালা করবেন। জোহরের জামাতে আবার 3 জন একত্র হলাম। একসাথে দাঁড়িয়ে নামাজ আদায় করলাম। ফারুক ভাইয়ের দিকে তাকিয়ে বড় ঈর্ষা হলো। তার ভাগ্যে আছে আল্লাহর ঘরের পড়শি হওয়া, আমার ভাগ্যে হয়তো নেই। তার তো দোষ নেই, তিনি তো চাচ্ছেন আমরা যেন থেকে যাই। আসরের আগে আরেকবার তাওয়াফ করলাম। মুর্দা মানুষ, মুর্দা তাওয়াফ। হ্যাঁ, এমনই মনে হলো আমার, আমি যেন জিন্দা লাশ। তাওয়াফের স্রোতে নিজেকে শুধু ভাসিয়ে দিয়েছি, কিন্তু নিজেই জানি না কি করছি। বেদনা হতো বান্দার বিদগ্ধ হৃদয়ের বিষণ্ণ তাওয়াফ আল্লাহ যদি কবুল করেন। আসরের পর হারাম শরীফ থেকে আমরা দুজন রওনা হলাম মদিনা শরীফের উদ্দেশ্যে। বাস ছাড়লো মাগরিবের কিছু আগে। বিষণ্ণ মনে জাগলো আনন্দের শিহরণ। স্বপ্নভঙ্গের বেদনার মাঝেও লাভ করলাম আরেকটা স্বপ্নের পূর্ণতা লাভের মাধুরতা। মক্কার সীমানা পার হয়ে বাস ছুটে চলল সুপরিসর মহাসড়কে। মরুভূমিতে এখানে সেখানে বালুর ছোট ছোট টিলা, লম্বা ছায়া পড়েছে সেই টিলাগুলোর।
দূরে পাহাড় শ্রেণী, সূর্য কখনো পাহাড়ের আড়ালে চলে যায়, কখনো আবার দুই শৃঙ্গের মাঝখানে দেখা যায়। আস্তমুখী সূর্যকে মনে হলো বড় বিষণ্ণ, যেন আমারই মনের প্রতিবিম্ব। জানি না সূর্যের বিষণ্ণতা আমার মনকে বিষণ্ণ করেছে, নাকি আমার মনের বিষণ্ণতা সূর্যের উপর ছায়া ফেলেছে। আরব দেশে পাহাড়ের আড়ালে সূর্যের অস্ত দেওয়া এই প্রথম দেখা হলো। বড় বেদনা বিধুর মনে হলো। বেদনা দগ্ধ হৃদয় এছাড়া আর কি ভাবতে পারে। মাগরিবের সময় বাস থামানো হলো। যার কাছে যা তাই দিয়ে ইফতার করা হলো। তবে এই সামান্য ইফতার অসামান্য হয়ে উঠল। তখন প্রত্যেকে তার সামান্য ইফতার অন্যকে শরিক করার ব্যাকুলতা প্রকাশ করলো। মানবিক চরিত্রের এই অনুপম সৌন্দর্য পৃথিবীর আর কোনো জাতি ও সভ্যতা দাবি করতে পারে না। তোমার মুখের লোকমা আমি খাবো আর তুমি কৃতার্থ হবে, এ শুধু কল্পনা করা যায় দুই রোজাদারের মাঝে। দেশ ভিন্ন, ভাষা ভিন্ন, অভিন্ন, শুধু আল্লাহর জন্য উপবাস। কেউ এগিয়ে দিল খেজুর, কেউ রুটির টুকরো, কেউ অন্য কিছু। সবাই একসঙ্গে যা দিল তা হলো গ্রহণ করে আমাকে কৃতার্থ করো। আমাদের দুজনের কাছে পানি ছাড়া কিছুই ছিল না, তাই আমরা শুধু শরিক হলাম। শরিক করা সম্ভব হলো না। মরুভূমির নরম এবং গরম বালুর উপর জামায়াতের সাথে নামাজ হলো। উন্মুক্ত মরুভূমিতে, উন্মুক্ত আকাশের নিচে মাগরিব আদায় করলাম। দিগন্তহীন মরুভূমিতে মাদিনার কাফেলায় সেই যে নামাজ, তা স্মরণ করে হৃদয় আমার এখনো আপ্লুত হয়। সারা জীবন আমরা নামাজ পড়ি, কিন্তু শুধু দু একটা নামাজ সম্পর্কে কিছু আশা করি। তবে পোল যদি পার হতে চাই, পার হতে হবে শুধু আল্লাহর রহমতের ভরসায়, আমলের ভরসায় নয়। বাস আবার যাত্রা শুরু করলো আল্লাহর নবীর শহর মদিনার উদ্দেশ্যে। আকাশের তারারা মিটিমিটি জ্বলছে। আমারও বুকের ভেতর স্বপ্নের জোনাকিরা নিচ্ছে, জ্বলছে। কত দীর্ঘদিনের স্বপ্ন আজ পূর্ণ হতে চলেছে। কত বড় সৌভাগ্য! এত ছোট্ট কপালে সইবে তো এত বড় সৌভাগ্য। হে আল্লাহ, তুমি সঙ্গ দান করো, অধম বান্দাকে আদব দান করো, বেয়াদবির ছায়া থেকেও রক্ষা করো। সম্ভবত শেষ রাতে আমরা প্রবেশ করব নবীজির সোনার মদিনায়। হায়াত যদি থাকে, আল্লাহ যদি কবুল করেন, হায়াতের কি ভরসা, নিঃশ্বাসের বিশ্বাস নেই। এটা নিছক কথা নয়, এটা জীবনের পরম সত্য, চূড়ান্ত হাকিকত। আমরা যেমন পথ অতিক্রম করছি মদিনার দিকে, আমাদের জীবনও পথ অতিক্রম করছে মৃত্যুর দিকে। কে জানে কার পথ আগে পুরোবে। গত রমজানের ঘটনা। মক্কায় কর্মরত যুবক ছেলে বুড়ো মা বাবাকে আনিয়েছে ওমরা করাতে। ওমরা শেষ করে মা বাবাকে জিয়ারত করাবে বলে মদিনায় রওনা হয়েছে, কিন্তু তা আর হলো না। সুস্থ জোয়ান ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এবং পরক্ষণেই তার রূহ আখিরাতের সফরে রওনা হয়ে গেল। বুড়ি মা কিংবা বুড়ো বাবা নয়, তাদের জোয়ান ছেলে পৌঁছে গেল মৃত্যুর দুয়ারে। মদিনার পথ পুরোবার আগেই ফুরিয়ে গেল তার জীবনের পথ। সুতরাং আমাকে বলতে হবে, যদি হায়াত থাকে এবং যদি আল্লাহ কবুল করেন, তাহলে সম্ভবত শেষ রাতে আমরা প্রবেশ করব মুমিনের সারা জীবনের স্বপ্নের শহর সোনার মদিনায়। কেমন হবে আমার কলবের কাইফিয়াত, কেমন হবে আমার হৃদয়ের অনুভূতি সবুজ গম্বুজ প্রথম দেখার মুহূর্তে। আমার হৃদয় পারবে তো সেই সবুজের পূর্ণ স্পর্শ গ্রহণ করতে? আমার আত্মা পারবে তো সেই সবুজের নূরে অবগাহন করতে? বাইরে যার গান্দেগি, ভেতরে যার গান্দেগি, আগা গোড়া যার গান্দেগি, সে কিভাবে দাখিল হবে নূরের মদিনায়? কিভাবে হাজির হবে নূরের রওজায়? হে আল্লাহ, আমাকে ফাক সাফ করে দাও তোমার রহমতের দরিয়ায় ডুবিয়ে। আমাকে উপযুক্ত করে দাও তোমার নবীর শহরে প্রবেশ করার, তোমার হাবিবের রওজায় উপস্থিত হওয়ার এবং দুরুদ ও সালাম নিবেদন করার। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যপথে বিশ্রাম গ্রহণের জন্য বাস থামলো। ১.৫ ঘন্টা পর বাস ছাড়বে। এখানে খাবার ও বিশ্রাম গ্রহণের মোটামুটি ব্যবস্থা রয়েছে। অনেকে এখানেই সেহরি খেয়ে নিল। আবারও হালকা কিছু খাবার খেলাম। আসমানে রমজানের বিদায়ী চাঁদ ছিল, আর আমরা ছিলাম হায়। হিজাজের দিগন্ত থেকে এ চাঁদ বিদায় নেওয়ার এবং শাওয়ালের সোনালী চাঁদ উঁকি দেওয়ার আগেই হয়তো আমাকে বিদায় নিতে হবে হিজাজের ভূমি থেকে, মদিনার ধুলোবালি থেকে, মক্কার অলিগলি থেকে, জামজাম থেকে, খেজুর বাগান থেকে, কালো গিলাফ থেকে, সবুজ গম্বুজ থেকে। অথচ স্বপ্ন ছিল কত দীর্ঘ, কত মনোরম। শাওয়ালের চাঁদ দেখব জিকাদার পর জিলহজের চাঁদ। আমিও সামিল হব জাবালে রাহমাতের কাফেলায়। কিন্তু হায়, হালকা আলোয় মরুভূমি পার হয়ে দূরে পাহাড় শ্রেণীর ছায়া দেখা যায়। এ সময় অন্যরকম এক অস্থিরতা আমার মনকে দোলা দিল। মনে হলো নির্জন মরুভূমিতে কিছু সময়ের জন্য নিজেকে যদি প্রকৃতির নিঃসঙ্গতার মাঝে সঁপে দিতে পারি, তাহলে হয়তো শান্তি পাবো। একটু একটু করে অনেক দূর এগিয়ে গেলাম মরুভূমির ভিতরে। বালু সাগরের গভীরে বড় আপন এবং অন্তরঙ্গ মনে হলো মক্কা মদিনার মাঝখানের এ নাম না জানা মরুভূমিকে। নরম বালুতে পা একটু একটু দেবে যায়,
যেন সোহাগ করে জড়িয়ে ধরতে চায়। কে জানে এর মরুভূমি সেই মরুভূমি কিনা। আজ থেকে 1400 বছর আগে ইসলামের নতুন আবাসভূমির উদ্দেশ্যে হিজরতের মহান কাফেলা যে মরুভূমির বালুতে পদচাপ রেখে গিয়েছিল, এবং সেই মরুভূমি কিনা। এ মরুভূমি ও তার বালুরাশি তাহলে কত ভাগ্যবান। পরম আদর করে নরম বালুর উপর হাত বুলালাম, মুঠে নিয়ে পরম মমতায় চুমু খেলাম। যদি হায়, এ বালু যদি সে বালু হয়। হৃদয় তখন এমনই উদ্বেলিত হলো যে ইচ্ছে হলো শেষ পর্যন্ত নিজেকে সংযত রাখলাম, কারণ যে মোহাব্বতের প্রকাশ যত শালীন ও সংযত, আল্লাহর কাছে তা তত প্রিয়। একবার তাকালাম সেই দিকে যেদিকে মক্কা শহর, আল্লাহর ঘরের পড়শি হয়েও যে শহরের বাসিন্দারা আল্লাহর নবীকে হত্যা করতে উদ্যত হয়েছিল। হিজরতের রাতে অন্ধকারে সবার চোখে ধুলো দিয়ে আল্লাহর নবী মক্কা ত্যাগ করেছিলেন। প্রিয় জন্মভূমি মক্কা, যেখানে রয়েছে আল্লাহর ঘর, ছেড়ে যেতে কত কষ্ট হয়েছিল পেয়ারা নবীর। তিনি যখন বলেছিলেন, হে মক্কা, তোমার সন্তানেরা যদি আমাকে বের করে না দিত তাহলে কখনো আমি তোমাকে ছেড়ে যেতাম না, তখন তার চোখ দুটো নিশ্চয়ই অশ্রুসিক্ত ছিল। আহা, কি ব্যথা, কি মর্ম বেদনা প্রতিটি শব্দের উচ্চারণে। যুগে যুগে কত শত কোটি আশিকানে নবী চোখের জলে ভিজিয়ে রেখেছে আল্লাহর নবীর পবিত্র মুখে উচ্চারিত শব্দগুলো। আমাদের মতো পাথর দিলেও বিগলিত হয় এবং চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে যখন এই বাক্যগুলো পড়ি। হে মক্কা, তোমার সন্তানেরা যদি আমাকে বের করে না দিত তাহলে কিছুতেই আমি তোমাকে ছেড়ে যেতাম না। অথচ তিনি তাদের কাছে কি চেয়েছিলেন? ধন, সম্পদ, রাজত্ব? না, তিনি তো শুধু চেয়েছিলেন তাদের দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তি। এবার আমি তাকালাম সেই দিকে যেদিকে নবীর শহর মদিনা, যে মদিনা পরম সমাদরে আশ্রয় দিয়েছিল আমাদের নিরাশ্রয় নবীকে, যে পবিত্র ভূমি এখনো বুকে ধারণ করে আছে আল্লাহর পেয়ারা হাবিবকে। কত ভালো মানুষ ছিল মদিনার বাসিন্দারা, সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা নূরের নবীকে যারা বরণ করেছিল সুরের মালা দিয়ে, তালা আল বেদরু আলাইনা গেয়ে গেয়ে। তাই তো আল্লাহর পেয়ারা হাবিব বলেছিলেন, মক্কা বিজয়ের পর যখন আনসার ভেবেছিলেন আল্লাহর নবী হয়তো এখন তাদের ছেড়ে আপন জন্মভূমি মক্কা থেকে যাবেন, আল্লাহর পেয়ারা হাবিব তখন বলেছিলেন, বলো হে মদিনার আনসার, তোমরা কি খুশি নও যে অন্যরা ফিরে যাবে গনিমতের মাল নিয়ে, আর তোমরা ফিরে যাবে তোমাদের ঘরে আল্লাহর নবীকে সঙ্গে করে? শোনো হে মদিনার আনসার, আমার জীবন তোমাদের মাঝে, আমার মরণ তোমাদের মাঝে। হে আল্লাহ, রহম করো আনসারদের, রহম করো তাদের সন্তানদের, রহম করো তাদের সন্তানদের, তাদের সন্তানদের। আহা, মদিনার আনসার যারা কত ভাগ্যবান তারা। আমি একবার তাকাই মক্কার দিগন্তে, একবার তাকাই মদিনার প্রান্তে, একবার নবীর জন্মভূমির দিকে, একবার নবীর হিজরত ভূমির পানে। হঠাৎ, একেবারে হঠাৎ আমার সমগ্র অন্তর যেন কোনো অদৃশ্য আলোকে উদ্ভাসিত হলো। নির্জন মরুভূমিতে রাতের অন্ধকারে একটি আলোক রেখা যেন দক্ষিণ থেকে উত্তর অভিমুখী হলো। সময়ের মহাসড়ক অতিক্রম করে আমি যেন হাজির হলাম 1400 বছর পূর্বের এই মরুভূমিতে। আমি যেন দেখতে পেলাম এক নুরানি কাফেলার উটের পদচিহ্ন। আমি আমার উপর নিয়ন্ত্রণ হারালাম এবং নূরে ঝলমলে সেই পদচিহ্নের উপর লুটিয়ে পড়লাম। কিন্তু সময়ের কঠিন বাঁধন সঙ্গে সঙ্গে ফিরিয়ে আনলো আমাকে আমার বর্তমানে। নির্জন মরুভূমিতে অদ্ভুত অন্ধকার, অদ্ভুত নৈশব্দ, কিন্তু অন্ধকারেও রয়েছে আলোর আভাস, নৈশব্দেরও রয়েছে মর্মর ধ্বনি। এমনই হয় যখন অতীত ও বর্তমানের মিলন হয়। অতীত যখন ফিরে আসে বর্তমানের কাছে কিছু আলো দিতে, কিংবা বর্তমান যখন ফিরে যায় অতীতের কাছে কিছু আলো নিতে। ঝিরঝির বাতাস বইছে, মনে হলো এ বাতাস যেমন দেহকে শীতল করার জন্য আমাকে সঙ্গদান করছে, তেমনি হৃদয় ও আত্মাকে সুশীতল করার জন্য। আরো মনে হলো মরুভূমির নির্জলতা আমাকে সঙ্গদান করছে, মরুভূমির ঝিরঝির বাতাস আমাকে আশ্বাস বাণী শোনাচ্ছে, এবং মরুভূমির বালুকণা আমাকে মদিনার পথে পাথেয় দান করছে। এ আমার আল্লাহর দান, তোমার শুকর হে আল্লাহ, তোমার শুকর। মরুভূমির কোল থেকে আমি ফিরে এলাম যেন শুদ্ধ ও পুত পবিত্র হয়ে, হৃদয় ও আত্মায় শান্তি ও প্রশান্তির স্বর্গীয় অনুভব নিয়ে। হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, মদিনার ছুলো বালির সুরমা, মদিনার খেজুর বাগানের ছায়া এবং মদিনার জাবালে উহুদের একটুখানি ভালোবাসা। হে আল্লাহ, আমাকে তাওফিক দান করো 1400 বছরের দান তোমার হাবিবের রজা থেকে আঁচল পেতে গ্রহণ করার। বাস আবার যাত্রা শুরু করলো মদিনার উদ্দেশ্যে। পথের দূরত্ব যত কমে আসছে হৃদয়ের ব্যাকুলতা তত বেড়ে চলছে। একই স্বপ্ন, একই সত্যি,
ওই যে দূর দিগন্তে আলোর আভা, সে কি সোনার মদিনা শহর? গুনাহাগার বান্দাকে আল্লাহ তাহলে কবুল করেছেন, জিয়ারতে মদিনার সৌভাগ্যের স্বর্ণ দ্বারে উপনীত করেছেন। হে আল্লাহ, জানি না তোমার পেয়ারা হাবিবের আশিকান যারা পরম প্রাপ্তির এই মুহূর্তটি কিভাবে তারা বরণ করেন, কিভাবে তোমার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করেন। হে আল্লাহ, অনুগ্রহ করে তুমি গ্রহণ করো অধম বান্দার শকরের সিজদা এবং কৃতজ্ঞতার এক ফোঁটা অশ্রু। ওই যে মিনারের আলো এবং আলোর মিনার, ওই যে আমার স্বপ্নের সবুজ গম্বুজ, ওই দেখো সবুজের জান্নাত এবং জান্নাতের সবুজ। এ কিসের শিহরণ আমার দেহে, অন্তরে, আমার সমগ্র অস্তিত্বে? এ কিসের উদ্ভাস আমার চোখের তারায়? এ কিসের ঝংকার আমার হৃদয়ে বিনায়? এ কিসের খুশবু সুবাস আমার সমগ্র সত্তায়? সোনার মদিনায় আলোকিত মিনারের সবুজ গম্বুজের। হে আল্লাহ, ইশক ও মোহাব্বতের এবং দুরুদ ও সালামের নজরানা তোমার হাবিবের প্রতি। হে আল্লাহ, ইমান ও তাওহিদের এবং ইরফান ও হিদায়াতের শুকরানা তোমার মুহাম্মদের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অবশেষে রাতের শেষ প্রহরে এসে গেল আলোর মদিনা। মুসাফির পৌঁছে গেল তার স্বপ্নের মানজিলে। সবই দয়াময়ের দয়া, সবই করুণাময়ের করুণা। বাস থেকে নেমে যখন মদিনার সোনার ধুলোয় প্রথম স্পর্শ গ্রহণ করলাম, তখন হৃদয়ের অনুভূত হলো কেমন ছিল তা প্রকাশ করা সাধ্য আমার কলমের নেই। মনে হলো এটাই জান্নাত, এটাই ফিরদাউস। আসমান থেকে নূরের শিশির যেন ঝিরঝির করে ঝরছে, চারদিকে শুধু আলো আর আলো, সুবাস আর সুবাস। আলোর পরশে আমি নিজেও যেন আলোকিত, সুবাসের স্পর্শে আমি নিজেও যেন সুবাসিত। জীবনের যত সুখকর অনুভূতি সব যেন একত্র হয়ে আমার সমগ্র সত্তাকে আচ্ছন্ন করলো। কিংবা মুহূর্তের জন্য আমি যেন সব অনুভূতি হারিয়ে ফেললাম। আমি যেন অন্য কিছু হয়ে গেলাম। হৃদয়ের গভীরে তখন একটাই শুধু আকুতি, একটাই শুধু মিনতি, এ সৌভাগ্য যেন চিরকালের জন্য হয়। দু চোখের আলো দিয়ে যে শহর আজ প্রথম অবলোকন করলাম, মনে হলো তা আমার চিরচেনা, চির আপনার। এ পথ, এ পথিক, এ বাড়ি, এ বসতি সব আমি চিনি, সবাইকে আমি ভালোবাসি। কেউ আমার অচেনা নয়, কিছুই আমার অজানা নয়, কারণ হৃদয়ের চোখে এ শহর তো আমি দেখে এসেছি যখন থেকে স্বপ্ন দেখা শুরু করেছি। চোখের দেখার আগে যদি হয় হৃদয়ের দেখা, তখন সবকিছু মনে হয় আপন, সবকিছু মনে হয় আপনার। হারামের সীমানায় আমাদের আগমন হয়েছিল দক্ষিণ থেকে, মসজিদে নববীর কেবলা যেদিকে, তাই আমাদের চোখের তারায় সবুজ গম্বুজের ছায়াপথ হলো সবার আগে। সেই সবুজের জাবাল ও সৌন্দর্য এবং নুরানিয়াত এবং স্নিগ্ধতা শুধু অনুভব করা যায়, প্রকাশ করা যায় না। তবে অনুভব করার জন্য চাই এমন দিল যাতে রয়েছে মোহাব্বতের আদব এবং এমন হৃদয় যাতে রয়েছে প্রেমের সংবেদন। সেই আদব ও সংবেদন আল্লাহ যেন দান করেন আমাকে, তোমাকে এবং জিয়ারতে মাদিনার স্বপ্ন দেখা প্রত্যেক মুসলমানকে। গভীর তন্ময়তার সঙ্গে আমি তাকিয়েছিলাম আলোর মিনারের দিকে এবং সবুজ গম্বুজের পানে। আমার তন্ময়তার অবসান হলো ফজরের আজান দিয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের সুর এত সুমধুর, এখানে এখনো কি ধ্বনিত হয় হযরত বিলালের আজান ধ্বনি। হৃদয় যদি এমন করে বিগলিত হয় আজকের আজানে, তাহলে কেমন হতো সেই আজানের ধ্বনি যা উচ্চারিত হতো হযরত বিলালের কণ্ঠে এবং প্রবেশ করত সাহাবা কেরামের পবিত্র হৃদয়ে। আলোর দিকে পদঙ্গ দলের ছুটে আসা দেখেছি অনেকবার, আজ যেন আবার দেখলাম নতুনভাবে ও অনুভবে। ইশকের পরওয়ানা এবং প্রেমের পতঙ্গ যারা চারদিক থেকে তারা ছুটে আসছে যেন নূরের সান্নিধ্যে। যে দেশের, যে গোত্রের এবং যে ভাষারই হোক, এরা এখন সোনার মানুষ। আমিও কি মদিনার মানুষ? সামান্য সময়ের জন্য মদিনার ধুলো, মদিনার বাতাস তো লেগেছে আমারও গায়ে। সময় খুব সামান্য, এখনই শুরু হবে ফজরের জামাত। ওযু ছিল, তবু ওযু করে নিলাম। ভেতরের অপবিত্রতা তাতে যদি সামান্য ঢাকা থাকে, শরীরে কাপড়ে আতর মেখে নিলাম। ভেতরের দুর্গন্ধ তাতে যদি সামান্য চাপা পড়ে। হে আল্লাহ, দয়া করে তোমার হাবিবের শহরে যখন আনলে, তোমার পেয়ারা নবীর মসজিদে যখন দাখিল হওয়ার তৌফিক দিলে, তখন আরো দয়া করো। তোমার রহমতের পর্দায় ঢেকে দাও বান্দার সকল নীচতা, ক্ষুদ্রতা, অপবিত্রতা ও পঙ্কিলতা। হে আল্লাহ, মসজিদ যেন অপবিত্র না হয়, তোমার হাবিবের যেন কষ্ট না হয়। ধীরে ধীরে দুরু বুকে কম্পিত হৃদয়ে মসজিদে প্রবেশ করলাম, যেন জিসিমের দুনিয়া ছেড়ে কলবের জাহানে দাখিল হলাম, যেন দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্মার আলোক বলয়ে প্রবেশ করলাম। ইকামাত হলো, নামাজ শুরু হলো। জানি না আমার কি হলো, কেন এমন কান্না পেল, কেন চোখ থেকে অশ্রুর ঢল নামলো। আমার বড় ভালো লাগলো। মসজিদুন নবীর প্রথম নামাজ অশ্রু ও কান্না দিয়ে শুরু।
আল্লাহু আকবার। আল্লাহ মহান। ইমামের তাকবীর ধ্বনি যখন কানে এলো, অতীতের কোনো তাকবীরের প্রতিধ্বনি ভেসে এলো, নিকট অতীতের কিংবা দূর অতীতের অথবা সুদূর অতীতের। তেলাওয়াত শুরু হলো। আসমান থেকে যেন সুকুন ও সাকিনা নাজিল হলো। জান্নাতের বাগান থেকে যেন বুলবুলির আওয়াজ ভেসে এলো। গতকাল এখানে কার তেলাওয়াত ছিল? তার আগে, তার আগে, তারও আগে। আজকের তেলাওয়াত তো সোনালী অতীতের সেই তেলাওয়াতেরই পরম্পরা। সুতরাং তোমার দিলের কানে অন্য কোনো সুর যদি বাজে তাহলে অবাক হওয়ার কি আছে? মসজিদুল নবীর আজান অন্যরকম, নামাজ অন্যরকম, মসজিদুল নবীর মুসল্লিরাও অন্যরকম। এখানে সবকিছুই অন্যরকম। কি রকম তা শুধু অনুভব করা সম্ভব, ভাষায় ও শব্দে প্রকাশ করা সম্ভব নয়। প্রাণহীন কিছু শব্দ হৃদয়ের অনুভব কিভাবে ধারণ করবে? শব্দে যদি করতে পারত এবং মুখের ভাষা তা প্রকাশ করতে পারত। আমাদের তো আছে শুধু হৃৎপিণ্ড, না আছে হৃদয়, না আছে হৃদয়ের অনুভব অনুভূতি। আমাদের জন্য তো মসজিদুল নবীর জামায়াতে শামিল হতে পারাই বড় সৌভাগ্য। যাদের হৃদয় আছে এবং সেই হৃদয়ে তাপ ও উত্তাপ আছে, যাদের দিল আছে এবং সেই দিলে দরদ আছে, তরব আছে, তারা বুঝতে পারেন এই মসজিদের নবী কেন বলেছিলেন নামাজ হলো মুমিনের মেরাজ। এখানে এই মসজিদের জামায়াতে তারা অবশ্যই অনুভব করেন মিরাজের কিছু না কিছু স্বাদ ও লজ্জত। মুমিন যখন জমিনের উপর সিজদা করে তখন সে আল্লাহর কুদরতি কদমের উপরই সিজদা করে। সুতরাং অন্তত এই মসজিদে সিজদা করে কারো ললার যদি মাওলার কুদরতি কদমের শীতলতা অনুভব করে তাহলে তাতে অবাক হওয়ার কি আছে? আমি যদি অনুভব না করি তাহলে অনুভবের বিশ্বাস তো রাখতে পারি। নামাজ শেষ হলো। চারপাশের মুসল্লিদের দেখে মনে হলো তারা এখন দেহের জগতে নয়, হৃদয়ের জগতে। সবার চেহারায় পরম প্রাপ্তির তৃপ্তি এবং অপার্থিব আনন্দের উদ্ভাস। সবার চোখে তারায় আত্মিক প্রশান্তির ঝিলিমিলি। আমরা মসজিদে প্রবেশ করেছিলাম উত্তর দিক থেকে। নামাজের পর আরো ভেতরে অগ্রসর হলাম। প্রথম খোলা চত্বর পার হয়ে দ্বিতীয় খোলা চত্বরকে সামনে রেখে ডান কোণে এসে বসলাম। সামনে তুর্কি আমলের মূল মসজিদ। আমি যেখানে বসেছি সেখান থেকে একটু সামনে দক্ষিণ পূর্ব করে সবুজ গম্বুজ। এই সবুজ গম্বুজের নিচে দোজাহানের সর্দার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফ। এখানে তিনি আরাম করছেন। কিয়ামত পর্যন্ত এখানে তিনি আরাম করবেন। আর কিয়ামত তাকে আনেওয়ালা উম্মত তার পাক দরবারে হাজির হয়ে পেশ করবে দুরুদ ও সালামের হাদিয়া এবং ইশক ও মোহাব্বতের নজরানা। মদিনা থেকে কত হাজার মাইল দূরে আমার জন্মভূমি। সেই দূর দেশেই কেটেছে আমার 25 বছরের জীবন। এতদিন আমি শুধু স্বপ্ন দেখেছি আর স্বপ্নের বেদনা বহন করেছি। আজ আমার স্বপ্নের ময়ূর পূর্ণ পেখম ফেলেছে। এখন আমি মসজিদে নববীর নূর ও নুরানিয়াতে স্নাত। এখন আমার চোখের দৃষ্টি সবুজ গম্বুজের স্নিগ্ধতায়। এই মহা সৌভাগ্য কি আমার প্রাপ্য ছিল? না, ছিল না। এই পাক দরবারে তারাই শুধু উপস্থিত হওয়ার এবং দুরুদ ও সালামের নজরানা পেশ করার উপযুক্ত, যাদের দেহ, হৃদয় ও আত্মা পবিত্র। যুগে যুগে তারা এখানে হাজির হয়েছেন, সালাম পেশ করেছেন এবং সালামের জবাব পেয়েছেন। যুগে যুগে তারাই এখানে আসবেন, সালাম পেশ করবেন এবং সালামের জবাব দিবেন। না বন্ধু, না। পাপী উম্মতি হলে তুমি নিরাশ হও না। আল্লাহ তো গুনাহগার বান্দারও মালিক, খালিক এবং রব। সূর্য যখন উদিত হয় পৃথিবীর প্রতিটি ধূলিকণাকে আলোকিত করে। মেঘ যখন বৃষ্টি বর্ষণ করে ঊষর উর্বর প্রতিটি ভূমিকে সিঞ্চিত করে। সূর্যের আলো, মেঘের বৃষ্টি, সে তো আল্লাহর সৃষ্টি। তাহলে আল্লাহর রহমতের বৃষ্টি কেন বর্ষিত হবে না তার সকল বান্দার উপর? তাই তো যুগে যুগে নেককার বান্দারা যেমন লাভ করেছেন আল্লাহর রহমত এবং হাজির হয়েছেন প্যারা নবীর পাক রওজায়, তেমনি গুনাহগার বান্দাদেরও আল্লাহ বঞ্চিত করেননি তার রহমত থেকে। তাদেরও তিনি হাজির করেছেন তার পেয়ারা হাবিবের পাক দরবারে। হে আল্লাহ, সোনালী মদিনায় পেয়ারা নবীর রওজায় আমি যে হাজির হতে পেরেছি সে আমার আমলের গুণে নয়, নয় কোনো যোগ্যতার বলে। এ শুধু তোমার দয়া ও করুণা। সুতরাং তোমার শকর হে আল্লাহ, তোমার শকর। ভেতরে আমার আবেগের উচ্ছ্বাস, যদিও বাইরে তার নেই কোনো প্রকাশ। বসে আছি শান্ত সংযতভাবে এবং অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি সবুজ গম্বুজের পানে। কিন্তু ভেতরের উচ্ছ্বাস একসময় বের হয়ে এলো ফোঁটা ফোঁটা অশ্রু হয়ে। আমি কাঁদলাম, খুশির কান্না। আমার অশ্রু ছিল শকরের এবং কৃতজ্ঞতার। আল্লাহকে বান্দা আর কি দিতে পারে? দু ফোঁটা অশ্রু ছাড়া, যদিও সামান্য চোখের পানি, তবে আল্লাহর কাছে এর মূল্য অনেকখানি। কান্না সেও তো আল্লাহর দান। তিনি যদি দয়া না করেন তাহলে তো চোখের নোনা দরিয়ায়ও জোয়ার আসে না। সুতরাং কাঁদো শকরের কান্না এবং আদায় করো কান্নার শুকর। হঠাৎ কি হলো? অশ্রু জলে চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেল এবং সময়ের ব্যবধান যেন মুছে গেল। না আছে ঝড়বাতি, না আছে শানদার ইমারত। আমি শুধু দেখতে পেলাম সেই খেজুর পাতার মসজিদ এবং
মসজিদের সামনে সেই খেজুর বাগান ও তার মিষ্টি পানির কূপ, তার বিবরণ পড়েছি ইতিহাসের পাতায়। মসজিদে অনেক মানুষ নেই, তবে যারা আছে তাদের চেহারা নুরানি ও মুখমণ্ডল জ্যোতির্ময়। আমি দেখতে পেলাম নূর ও নুরানিয়াতওয়ালা এক জামাআত পূর্ণ আদব ও বিনয়ের সাথে এগিয়ে চলেছেন রওজা শরীফের দিকে। ধীর গতি এবং অবনত দৃষ্টি, আকিদাত ও মুহাব্বত এবং ভয় ও ভয়ঙ্কর অপূর্ব এক দ্যুতি যেন ঠিকরে বের হচ্ছে তাদের সবার চেহারা থেকে। তাদের দেখে আমার ভয় বিহবল হৃদয় একটু যেন ভরসা পেল, কারণ এই নুরানি জামাআতের পেছনে যদি চলতে পারি তাহলে আমিও পৌঁছতে পারি রওজা শরীফের মোকামে। আমার দুরুদ ও সালামও পেতে পারে কবুলিয়াত, এবং দয়াময়ের দয়া হলে আসতে পারে জবাবে সালাম। ভাবের জগতে তন্ময় অবস্থায় যেন নিজের ইচ্ছায় নয়, অদৃশ্য কারো ইচ্ছায় আমি উঠে দাঁড়ালাম এবং সেই নুরানি জামাআতের পেছনে চলতে শুরু করলাম। চারদিকে শুধু নূর আর নূর, সবকিছু থেকে শুধু নূরের বিচ্ছুরণ। উপরে খেজুরের চালের চাউনি, নিচে খেজুর পাতার বিছানা, কিছু নেই, তবু যেন সব আছে। নূর আছে, নুরানিয়াত আছে, এবং নুরানি মানুষের জামাআত আছে। জ্যোতি এবং জ্যোতির্ময়তা আছে, এবং আছে জ্যোতির্ময় মানুষের সমাবেশ। অপার্থিব এক পুলকে শিহরণে আমি তখন আশ্চর্য রকম পুলকিত, শিহরিত, উদ্বেলিত। নুরানি জামাআত এগিয়ে চলেছে ধীরে ধীরে, আমি তাদের পেছনে পেছনে। সবার মুখে দুরুদ, আমারও মুখে সেই দুরুদের গুঞ্জনধ্বনি সত্য অন্যরকম। অন্তহীন ভক্তি মুহাব্বত যেন ঝরে ঝরে পড়ছে। নুরানি জামাআতের পেছনে পেছনে আমিও পৌঁছে গেলাম রওজা শরীফের মোকামে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অতি সাধারণ হুজরা। এখানেই আমার প্যারা নবীর রওজা, এখানেই তার ওপাত, এখান থেকেই মহামিলনের উদ্দেশ্যে তার মহান অভিযাত্রা, এখানেই তিনি চির বিশ্রামে শায়িত। সকলে বিনয় ও আদবের সঙ্গে ভক্তি বিহবল কণ্ঠে দুরুদ ও সালামের নজরানা পেশ করলেন। অবনত দৃষ্টি, দূর দূর বুক ও বিগলিত হৃদয়, তাদের মাঝে নিজেকে বড় নিরাপদ মনে হলো। তাদের সঙ্গে কম্পিত কণ্ঠে আমি উচ্চারণ করলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনার প্রতি দুরুদ, আপনাকে সালাম। কত দূর দেশ থেকে, কত সাগর মহাসাগর পাড়ি দিয়ে আমি হাজির হয়েছি পেয়ারা হাবিবের দরবারে। আমার তো অনেক কিছু বলার ছিল, কিছু মিনতি, কিছু আকুতি, কিছু কষ্ট, কিছু ব্যথা নিবেদন করার ছিল। ভিতরে হৃদয় সমুদ্রে তরঙ্গ জোয়ার ছিল, কিন্তু মুখে ভাষা ও শব্দ ছিল না, তাই কিছু বলা হলো না। ভেতরের তাপ ও উত্তাপ শুধু চোখের অশ্রু হয়ে ঝরে গেল। ভয় ও ভক্তি এবং ভালোবাসা ও ভীতির অপূর্ব এক মিশ্র অনুভূতিতে আচ্ছন্ন হয়ে অবনত দৃষ্টিতে আমি দাঁড়িয়ে থাকলাম। সময় হয়তো বয়ে যেত এভাবেই। তখন হৃদয়ের জগতে এবং কলবের জাহানে হয়তো অনেক কিছু হতো। আলোর বিচ্ছুরণ, নূরের উদ্ভাস, ফুলের সুভাষ, একটু হাসির আভাস, কিংবা হয়তো কিছুই হতো না। তবু হায়, সময় যদি এভাবেই বয়ে যেত অতীতের ছায়ায়, আলোর আভায় এবং নূরের স্নিগ্ধতায়। কিন্তু হলো না। আশা করি তাদের হাত রেখে কোমল ভাষায় বললেন, এবার অন্যদের জায়গা দাও। আমি জাগ্রত হলাম হৃদয় ও আত্মার ভাবোত্তন্ময়তা থেকে। তখন অতীতের নুরানি দৃশ্য হয়ে গেল অদৃশ্য। সেই নূরের কাফিলা হারিয়ে গেল বর্তমানের আলোক ধাঁধায়। আবার সবকিছু বর্তমান, সবকিছু বিদ্যমান। নিচে মূল্যবান গালিচা, উপরে সুদৃশ্য ঝাড়বাতি, জিয়ারতের বিপুল সমাগম, এবং আমি দাঁড়িয়ে আছি পিতলের ঝালি ঘেরা রওজা শরীফের সামনে। তবে মনে হলো অতীতের ফিরে এসেছিল এবং বর্তমানকে ছায়া দান করেছিল। অতীত এভাবে ফিরে আসে বর্তমানকে ছায়া দিতে, কিংবা বর্তমান এভাবে ফিরে যায় অতীতের ছায়া নিতে। হৃদয় যদি সময়ের স্রষ্টার কাছে মিনতি জানাতে পারে তাহলে সহজেই মুছে যায় অতীত ও বর্তমানের সীমারেখা। জাগ্রত অতীত সহজেই ছুঁয়ে যায় প্রাণহীন বর্তমানকে। এখনো তুমি পেতে পারো সেই চাঁদের জ্যোৎস্না, সেই আলোর বন্যা, সেই খেজুর বাগান, মাটির দেওয়ালের সেই মসজিদুল নবী। একই হুজরায় নবীজির পাশে চিরনিদ্রায় শায়িত আছেন শ্রেষ্ঠ উম্মত হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রথম খলিফা, হিজরতের সঙ্গী। গারে সাওরে দুজনের একজন, যার সম্পর্কে আল্লাহর নবী বলেছিলেন, মসজিদের একান্ত দরজাগুলো বন্ধ করে দাও আবু বকরের দরজা ছাড়া। তো তাবুকের যুদ্ধে যিনি সর্বস্ব দান করেছিলেন আর ঘরে রেখে এসেছিলেন শুধু আল্লাহ এবং তার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় কবর হলো উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর, আল্লাহর নবীর দ্বিতীয় খলিফা। অর্ধবিশ্ব শাসন করে যিনি ঘুমোতেন গাছের নিচে, রাতের আধারে যিনি খাদ্যের বোঝা বয়ে নিয়ে যেতেন মানুষের দুয়ারে। আল্লাহর নবী বলেছেন,
আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো ওমর। ওমরকে তো শয়তানও ভয় করে। নবীজির রজায় সালাম পেশ করার পর একটু ডানে সরে পেয়ারা নবীর পেয়ারা খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম পেশ করলাম। আসসালামু আলাইকা ইয়া খলিফাতা রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূলের খলিফা, আপনাকে সালাম। তারপর ডান দিকে আর একটু সরে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাম নিবেদন করলাম। অবশেষে কিবলা অভিমুখে দাঁড়িয়ে মোনাজাত করলাম। নবীজির রওজার সান্নিধ্য যেদিন আল্লাহর কাছে কি চেয়েছিলাম মনে নেই, কি পেয়েছিলাম জানা নেই, শুধু মনে আছে ঝরঝর করে অশ্রু ঝরার কথা এবং হৃদয়ের গভীরে শান্তি, প্রশান্তি, আশ্বাস ও আশ্বস্তি লাভের কথা। মনে হয়েছিল জীবনের অশান্ত সমুদ্র পাড়ি দিয়ে আজ কিশোরী আমার ধীরে এসে ভিড়েছে। আর ভয় নেই ঢেউর আঘাতে ডুবে যাওয়ার। নবীজির রওজায় চোখের পানিতে ধোয়া সকল চেহারায় আমি দেখতে পেয়েছি এমনই শান্তি ও প্রশান্তির উদ্ভাস। বড় ভালো লেগেছে। প্রতিটি চেহারাকে বড় আপন মনে হয়েছে। হৃদয়ের সবটুকু আকুতি নিয়ে কামনা করলাম যুগ যুগ ধরে নবীজির যত উম্মতি রওজা শরীফে এসেছে কিংবা আসার স্বপ্ন দেখেছে, কিয়ামত পর্যন্ত যত উম্মতি আসবে কিংবা আসার স্বপ্ন দেখবে, আল্লাহ যেন সবাইকে কবুল করেন এবং রোজ হাসরে পেয়ারা নবীর শাফাআত নসিব করেন। আমিন। কত সহজে, কত আরামে, কত মসৃণ ভাবে আমার আজীবনের লালিত স্বপ্নের সবকটি ফুল একে একে প্রস্ফুটিত হলো। আল্লাহর ঘরের দিদার হলো, সোনার মদিনার পেয়ারা হাবিবের রওজা শরীফের জিয়ারত হলো। কালো গিলাফের সৌন্দর্যে এবং সবুজ গম্বুজের স্নিগ্ধতায় হৃদয় প্রাণ শীতল হলো। লাব্বাইক থেকে আসসালামু আলাইক, এই যেন গুনাহগার বান্দার কপাল উপচে পড়া সৌভাগ্য। তোমার শুকর হে আল্লাহ, তোমার শুকর। জিয়ারত শেষে সকলে আদবের সঙ্গে বাবে জিব্রিল দিয়ে বের হয়ে আসে, আমিও বের হয়ে এলাম। এবার জান্নাতুল বাকি। আল্লাহর যে সকল খোশ কিসমত বান্দার মৃত্যু হয় নবীর শহর মদিনায়, জান্নাতুল বাকি হলো তাদের ঠিকানা। এখানে শান্তির কবর শয়ন করে কিয়ামত পর্যন্ত তারা হয়ে যায় পেয়ারা নবীর পড়শি। কত বড় সৌভাগ্য তাদের। নবীজির রওজা থেকে পূর্ব দিকে কিছু দূরে জান্নাতুল বাকি। আল্লাহর বান্দারা দলে দলে চলেছেন জান্নাতুল বাকির জিয়ারতে। আমি তাদের অনুসরণ করলাম এবং অল্পক্ষণেই পৌঁছে গেলাম। দেওয়াল ঘেরা বিরাট কবরস্থান, হাজার হাজার জিয়ারতকারী, তবু নবীর গভীর নির্ঝন। মনে হলো এখানে আসমান থেকে শবনম ঝরে, তাই এখানে এত কোমলতা, স্নিগ্ধতা। জান্নাত থেকে নেমে আসা প্রশান্তির অবরণে আবরণে প্রতিটি কবর যেন আচ্ছাদিত। এখানে যারা জিয়ারত করেন তারা কবরবাসীর জন্য রেখে যান অশ্রু ভেজা দোয়ার সওগাত, তবে সঙ্গে করে নিয়ে যান আত্মিক প্রশান্তির উপহার। কেন নয়, এখানে তো শুয়ে আছেন নবীজির কলিজার টুকরো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মাহাতুল মুমিনিনগণ। এখানে তো চিরনিদ্রায় শায়িত মাজলুম খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জালিমদের হাতে বরণ নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছেন, তবু কাউকে অনুমতি দেননি তার জন্য তরবারি ধারণের। তাকে কেন্দ্র করে এক ফোঁটা রক্ত ঝরবে তা বরদাস্ত করেননি এই মাজলুম খলিফা, যার হায়া ও লজ্জা দেখে লজ্জা পেতেন আসমানে ফেরেশতারা। শাহাদাতের সময় তখন তিনি ছিলেন রোজাদার। তার সামনে ছিল পবিত্র কোরআন, তিনি তেলাওয়াত করছিলেন। সেই কোরআন লাল হয়েছিল তার শাহাদাতের খুনে। এখানে আরো শুয়ে আছেন নবীজির প্রিয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে তিনি দান করেছেন পিতার সমতুল্য সম্মান ও মর্যাদা। হিজরতের পূর্বে আকাবার রাতে পিতার মতো স্নেহই তো ঝরে পড়েছিল তার কণ্ঠে। সেই ছোট্টকালে যখন পড়েছি নানাজারের লেখা ছোটদের নূর নবী, তখন থেকেই অবুঝ মনে ভালোবেসেছি নবীজির দাইমা তায়েফের বিবি হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মক্কায় এসে পরম মমতায় যিনি কোলে করে নিয়ে গিয়েছিলেন আমাদের পেয়ারা নবীকে, তার বুকের পবিত্র দুধ পান করে বড় হয়েছেন রহমতের নবী, আর বড় হয়ে তাকে দান করেছেন মাতার সম্মান। তিনিও শুয়ে আছেন এখানে জান্নাতুল বাকির কবরে। শুয়ে আছেন অসংখ্য সাহাবা কেরাম, তাবেঈন, তাবেঈন এবং যুগে যুগে আল্লাহর বহু নেক বান্দা। জান্নাতুল বাকির বাসিন্দা যারা বড় সৌভাগ্যবান তারা, কিয়ামত পর্যন্ত নবীর পরশী তারা। হযরত ইমাম মালিক এই সোনার মদিনার সোনার সন্তান। তাকে বলা হয় ইমামু দারিল হিজারা, হিজরতের পবিত্র ভূমির মহান ইমাম। তিনি কখনো মদিনা হতে বের হতেন না, যেন মদিনার বাইরে তার মৃত্যু না হয়। মদিনার মাটির উপর মৃত্যু বরণ এবং মদিনার মাটির নিচে দাফন, এই ছিল তার শেষ আকাঙ্ক্ষা। আল্লাহ তাআলা তার পেয়ারা বান্দার তামান্না কবুল করেছেন। মদিনায় তার মৃত্যু হয়েছে এবং জান্নাতুল বাকিতে কবর হয়েছে। হে আল্লাহ, নিজের দিকে যদি তাকাই তাহলে তো শর্মে মরে যাই। এই অপবিত্র দেহ আর জান্নাতুল বাকি, বাইরে ভেতরে এত গান্দেগি, তারপর মদিনার মাটি। কিন্তু যখন ভাবি তোমার দয়া ও করুণার কথা, তখন আমার দিলের ঢেউ ফরিয়াদ করে তোমার রহমতের মাউজকে। তুমি তো পারো হে আল্লাহ আমাকে পাক সাফ করে মদিনার মাটিতে মৃত্যু দিতে।
জান্নাতুল বাকির দুয়ারে দাঁড়িয়ে, হে আল্লাহ, এই আমার মিনতি, মৃত্যু যেন হয় পবিত্র মদিনায় এবং কবর যেন হয় জান্নাতুল বাকির ঠিকানায়, আমার এবং আমার স্ত্রী সন্তান সকলের। হে আল্লাহ, আরো যাদের দিলে এ তামান্না জাগে মৌতের আগে, তাদেরও তামান্না তুমি পূর্ণ করো। জান্নাতুল বাকির দরজা অন্যান্য দিন এ সময় খোলা থাকে, আজ ছিল না, তাই ভিতরে যাওয়া সম্ভব হলো না। দেওয়ালের পাশ থেকে দৃষ্টি বুলালাম পুরো কবরস্থানে, অশ্রু ঝাপসা দৃষ্টি। আল্লাহ নবী তো বলেছেন, কবরবাসী শুনতে পায় জিয়ারতকারীর সালাম। আমার সালাম তাহলে নিশ্চয় শুনতে পেয়েছেন। এখানে যে পুণ্য আত্মাগণ শুয়ে আছেন, এখানে এই সামান্য সময়ের জিয়ারতে একটিমাত্র সালামের মাধ্যমে কত শতাব্দীর কত অসংখ্য পাকিজা রূহ ও পবিত্র আত্মার সঙ্গে আমার পরিচয় হলো। শুকর আলহামদুলিল্লাহ। কবরস্থানের জিয়ারত অনেকবার করেছি, কিন্তু এমন কবরস্থান এবং এমন জিয়ারত জীবনে এই প্রথম। মৃত্যুকে জীবনের চেয়ে সত্য বলে এই প্রথম অনুভব হলো। কঠিন হৃদয় যেন মোম হলো এবং গলে গলে চোখের পানি হয়ে গড়িয়ে পড়ল। কাঁদো হে চোখ, কাঁদো। এই কবরের বাসিন্দাদের মাগফিরাত ও দারাজাতের জন্য প্রাণ ভরে কাঁদো। একদিন তোমারও কবর তৃষ্ণার্ত হবে জীবিত চোখের দুফোঁটা অশ্রুর জন্য। আজকের কান্নার বরকতে তোমারও কবরের মাটি ভিজতে পারে কারো চোখের পানিতে। ভেতরের আবেগ যেন হৃদয়কে দলিত মথিত করে বের হয়ে এলো এই শব্দগুলোকে আশ্রয় করে। জান্নাতুল বাকির হে বান্দাগণ, তোমাদের জন্য শান্তি ও সালাম। ইনশাআল্লাহ আমরা আসছি তোমাদের পেছনে। দয়াময় আল্লাহর কাছে পানাহ চাই আমাদের জন্য এবং তোমাদের জন্য। ক্ষমা করুন আল্লাহ, রহম করুন আল্লাহ আমাদের এবং তোমাদের। ধীরে ধীরে ফিরে এলাম জান্নাতুল বাকি থেকে। এরপর আমি যাব রিয়াদুল জান্নাহ, এর অর্থ জান্নাতের বাগিচা। কোথাও জান্নাতুল বাগিচা, কোথায় জান্নাতি বাগিচার টুকরো? ওই যে ওখানে আল্লাহর নবীর হুজরা এবং মিম্বরের মাঝখানে। আল্লাহর নবী নিজে বলেছেন এ কথা। আর তিনি তো বলেন না কোনো কথা আসমানের ওহী ছাড়া। অন্য কোনো কওম যদি তাদের নবীর জবানে লাভ করত এমন খুশখবর ও সুসংবাদ, তাহলে অবশ্যই সেদিনটি হতো তাদের ঈদ উৎসবের দিন। এই মহা সৌভাগ্য আল্লাহ দান করেছেন তার পেয়ারা নবী, পেয়ারি উম্মতকে। দুনিয়াতেই তারা প্রবেশ করতে পারে জান্নাতের বাগিচায়। আল্লাহর নবী তো আল্লাহর হাবিব, হাবিবের প্রতি মুহাব্বতের সওগাত রূপেই হাবিবের উম্মতকে আল্লাহ এত বড় মর্যাদা দান করেছেন। সুতরাং শুকর করো আল্লাহর, শুকর করো পেয়ারা নবীর। পড়ো দুরুদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর থেকেই বোঝা গেল জান্নাতের পাগলা যারা, তাদের মাঝে এখন জোর প্রতিযোগিতা, কে কার আগে দাখিল হবে জান্নাতের বাগিচায়। এ বড় মধুর দৃশ্য, যদি না তা অন্য ভাইয়ের কষ্টের কারণ হয়। আমি তো জান্নাতে যাব আমার ভাইকে ফেলে নয়, সঙ্গে নিয়ে। হৃদয়ে তখন অপূর্ণ এক পুলক শিহরণ, সর্বসত্তায় অপার্থিব এক আনন্দের তরঙ্গ দোলা। আল্লাহর কোন কোন গুণের প্রশংসা করব, মাওলার কোন কোন নিয়ামতের শুকর আদায় করব। দিদারে বাইতুল্লাহর স্বপ্ন পূর্ণ হলো, তাওয়াফ হলো, সাই হলো, আবে জামজামে প্রাণ শীতল হলো। আল্লাহর কত দয়া, কত মায়া। চোখে সোনার মাদিনার ধুলোবালির সুরমা মাখা তামান্না পুরো হলো। রজা শরীফের জিয়ারত হলো, দুরুদ হলো, সালাম হলো। সবুজ গম্বুজের স্নিগ্ধতায় হৃদয় ও আত্মার প্রশান্তি অর্জিত হলো। এখন হবে জান্নাতের বাগিচায় গুনাহগার বান্দার দাখিল। কত মেহেরবান, কত দয়াবান তুমি হে আল্লাহ। পুলকে শিহরণে উদ্দীলিত হৃদয়ে এবং শান্ত সংযত পদক্ষেপে আমি অগ্রসর হলাম জান্নাতের বাগিচার দিকে। এক কদম, দু কদম, কয়েক কদম, তারপর থামতে হলো। আর এক কদম আগে বাড়াবার কোনো উপায় নেই। জান্নাতের বাগিচা এখনো অনেক দূরে। এখান থেকে শুধু দেখা যায় সাদা পাথরের স্তম্ভ। এগুলো জান্নাতের বাগিচার স্তম্ভ। অসহায় বৃষ্টিতে তাকিয়ে আছি আর ভাবছি, হে আল্লাহ, তোমার বান্দা কি তাহলে মাহরুম হলো, গুনাহের ফাঁদে আটকা পড়ে গেল? তোমার হাবিব তো বলেছেন, তোমার মাগফিরাত আরো প্রশস্ত, তোমার রহমত আরো বিস্তৃত। জনতরঙ্গ যখন আরো প্রবল হলো এবং হৃদয় অঙ্গনে আশার আলোগুলো যখন একে একে নিভতে শুরু করলো, তখন আমার ভীষণ কান্না পেল এবং চোখ থেকে অশ্রুর ধারা নেমে এলো। আল্লাহর নবীর মসজিদের নরম গালিচার উপর প্রথম অশ্রু নিবেদন। আল্লাহর এক বান্দা লিখেছেন, মায়ের আঁচল ধরেও শিশু যখন তার আবদার আদায় করতে পারে না, তখন সে কান্না জুড়ে দেয় এবং অশ্রুর আশ্রয় গ্রহণ করে। মায়ের মমতা সন্তানের কান্নায় আবেদন এবং অশ্রুর মিনতি কখনো উপেক্ষা করতে পারে না। একথা সত্য। আমি যখনই কেঁদেছি আমার মায়ের মমতা উদ্বেলিত হয়েছে। তিনি আমাকে কোলে তুলে নিয়েছেন। সাধ্যের অতীত হলেও আমার অশ্রুর মিনতি রক্ষা করেছেন। তাহলে পৃথিবীর সকল মাতৃহৃদয়ে মমতা দানকারী আল্লাহ, তার হৃদয়ের দুয়ারে কি বান্দার কান্না বৃথা যেতে পারে? তিনি কি পারেন বান্দার অশ্রুর মিনতি রক্ষা না করতে? চোখ থেকে অশ্রুর ফোঁটা পড়তে দেরি, গায়েবের হাতছানি আসতে দেরি হলো না। আল্লাহর এক বান্দা, জানি না কোন দেশের, কোন ভাষার এবং কোন গোত্রের তিনি, শুধু জানি তিনি আমার ভাই,
ঈমান ও বিশ্বাসের ভাই। তিনি হাত ধরে টানলেন। আমি তখনও বুঝতে পারিনি, এখনো বুঝতে পারি না সেই প্রচণ্ড ভিড়ে কিভাবে ফাঁক হলো এবং কিভাবে তিনি এগিয়ে গেলেন। তিনি আমাকে টেনে নিলেন এবং জান্নাতের বাগিচায় পৌঁছে দিলেন। আমি তার শুকর আদায় করার সুযোগ পেলাম না। মানুষের প্রচণ্ড চাপে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন। আল্লাহ জান্নাতের বাগিচায় দাখিল করলেন এবং 2 রাকাত নামাজ আদায় করার তৌফিক দান করলেন। জান্নাতের বাগিচায় নামাজ, আহা সে নামাজের কি শান্তি ও প্রশান্তি। জান্নাতের বাগিচায় সিজদা, আহা সে সিজদায় কি সুকুন ও সাকিনা। এই মিম্বরের শাহানশাহ নিজেই তো বলেছেন, নামাজ আমার চক্ষুর শীতলতা। হে আল্লাহ, নামাজ যে তোমার হাবিবের চক্ষুর শীতলতা, তার কিছুটা অনুভব জান্নাতের বাগিচায় সেদিন তুমি দান করেছিলে। হে আল্লাহ, সারা জীবনের জন্য তুমি তা দান করো আমাকে এবং যারা আমিন বলে তাদেরকে। আমিন। জান্নাতের বাগিচায় নামাজ শেষে হাত উঠল মোনাজাতে, তবে কান্নার তোরে ভেসে গেল মুখের শব্দ। শুধু অশ্রু হয়ে ঝরে পড়ল হৃদয়ের সব কাকুতি ও মিনতি। হে আল্লাহ, তোমার অসীম দয়ায় তোমার বান্দা প্রবেশ করেছে জান্নাতের বাগিচায়। হে আল্লাহ, তোমার বান্দা আশা করে জান্নাতের বাগিচায় চিরস্থায়ী বাসিন্দা হওয়ার। মুনাজাতের মাঝেই আল্লাহর এক বান্দা হাতের ইশারায় মিনতি জানালেন নামাজের জন্য একটু জায়গা পাওয়ার জন্য। সে কি করুণ মিনতি, যেন জান্নাতের বাগিচা এখন আমার দখলে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালাম। হে আল্লাহ, দেখো তোমার বান্দাকে আমি জায়গা দিয়েছি, জান্নাতে তুমি আমাকে জায়গা দিও না, আমলের বিনিময়ে নয়, শুধু তোমার রহমতের উসিলায়। কারণ আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসা'উ মিন দুনুবিনা ওয়া রাহমাতুকা আরজি ইনদানা মিন আমালিনা। হে আল্লাহ, তোমার মাগফিরাত আমাদের গুনাহের চেয়ে প্রশস্ত এবং তোমার রহমত আমাদের কাছে আমাদের আমলের চেয়ে অধিক ভরসার বিষয়।